আসসালামু আলাইকুম। আপনাদের দোয়া এবং চিকিৎসকদের শত পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ ওসমান হাদি আমাদের মাঝে ফিরে আসতেও পারে। আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে সে আসবে এবং ডক্টররা পজিটিভ দিকটা আমাদেরকে বলছে। আমরা আমাদের দোয়া, আমাদের আশা কখনো বিফল যাবে না ইনশাআল্লাহ। ওসমান হাদির পর নাকি হাসনাত আবদুল্লাহ খুন হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে যেগুলা নিউজ দেখতেছেন এগুলা ফেক, এগুলাতে কান দিবেন না এবং সবসময় সঠিকটাই দেখবেন এবং বিবেচনা করবেন। হুটহাট করে কিছু দেখে বিশ্বাস করে নেবেন না। বর্তমান খুবই পরিস্থিতি খারাপ, তাই সবাইকে অনুরোধ করব যে এরকম গুজবে এরকম কিছু ভিডিও দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আশা করি বুঝতে পারছেন। আমি আরও দেখলাম যে বর্তমান মার্চ টু ইন্ডিয়া হাই কমিশন, যেটা কিনা ইন্ডিয়াতে যারা বর্তমানে আছে সরাসরি সরকারের লোকজন বা যেটাই হোক না কেন অবৈধ লোকজন, তাদেরকে ফেরাতে বা এরকম কূটনীতিক কোনো কাজকর্ম করার জন্য বা এগুলো করছে। তো তার প্রেক্ষিতে সবাই উত্তাল হয়ে গেছে যে হচ্ছে মার্চ টু ইন্ডিয়া হাই কমিশন, যাতে কিনা এর সত্যতা বের হয়ে আসবে। ঠিক আছে, তো নিউজটা দেখলাম, আপনারাও দেখবেন আশা করি। ধর্মকে আঘাত লাগবে, আরও একটি ভিডিও দেখলাম যে ধর্মকে আঘাত লাগবে বিধায় 16ই ডিসেম্বরে যে মাথায় টুপি পাঞ্জাবি পরে যে মেয়েকে অপহরণ বা মেয়েকে ধর্ষণ করা, এই যে ভিডিওটা প্রকাশ পাইছে, এটা আমি দেখলাম যেটা 2জন বা 3জন ব্যক্তি প্রতিবাদ করে। বিএনপি নেতা খুন, গুলি করে হত্যা করা হয়েছে তাকে। এটা কে বা কারা করছে এটা তদন্ত করে দেখতেছে। কেননা বিএনপির মধ্যে বা যেই বর্তমান পরিস্থিতি চলুক না কেন, সবাইকে সচেতন থাকতে হবে। হয়তো পদ নিয়ে বা কোনো কিছু নিয়ে বা হচ্ছে আপনাদের কি বলে বিএনপির মধ্যে যারা বিভিন্ন পদে রয়েছে, রাজনৈতিক পদে নিয়ে ঝামেলা হইতে পারে। এটা পুলিশ কমিশন বা পুলিশ প্রশাসন এটা দেখতেছে। আশা করি বুঝতে পারছেন।